তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন 8ই আগস্টের মধ্যে কেওয়াইসি না করলেই ফ্রিজ হবে অ্যাকাউন্ট, সতর্ক করলো পিএনবি। আপনার যদি পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি 8ই আগস্টের মধ্যে এই কেওয়াইসিটি না করে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হতে পারে, যেখানে আপনি আর লেনদেন করতে পারবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পুরো বিষয়টা এইটা নিয়ে আলোচনা করব যে কাদের কেওয়াইসি করতে হবে, কাদের করতে হবে না, না করলে কি হবে সেই সমস্ত, এবং আদৌ এই কথাটা সত্য না মিথ্যা সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনারা কিন্তু দেখুন কি বলছে। দেখুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ব্যাংকের তরফে জানানো হয়েছে যে যদি আপনি কেওয়াইসি আপডেট না করে থাকেন, তাহলে 8ই আগস্টের মধ্যে আপডেট করে নিতে হবে, আর যদি না করেন তাহলে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। সতর্কবার্তা দেওয়া হলো ব্যাংকের তরফ থেকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আগে 30শে জুন পর্যন্ত কেওয়াইসি আপডেটের শেষ সময়সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু যারা নির্ধারিত সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে পারেনি তাদের জন্য ব্যাংক 8ই আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে, আর এটাই শেষ সুযোগ। পিএনবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কেওয়াইসি আপডেট না করা হলে সেই অ্যাকাউন্টে লেনদেন সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হবে, অর্থাৎ টাকা তুলতেও পারবেন না বা জমা দিতেও পারবেন না, এমনকি অ্যাকাউন্ট থেকে কোনো রকম ট্রান্সফার করতে পারবেন না অনলাইনেও। অর্থাৎ আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নয়, নট অনলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বাট অলসো সো মেনি ব্যাংক, অর্থাৎ অনেকগুলো ব্যাংকই কিন্তু আপনার অনেকগুলো ব্যাংক বলতে প্রত্যেকটা ব্যাংকই বলেছিল, আরবিআইয়ের অর্ডার মেনে তারা কিন্তু বলেছিল যে প্রত্যেকটা গ্রাহকের কেওয়াইসি আপডেট করতে হবে। এবং এই কেওয়াইসি আপডেটের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 30শে জুন কিন্তু লাস্ট সময় দিয়েছিল, সেই সময়সীমার মধ্যে কিন্তু আপডেট করতে হতো। এবার কাদের কেওয়াইসি আপডেট করতে হবে সেটা ব্যাংক কিন্তু সেই সমস্ত গ্রাহকদেরকে ইনফর্ম করে দিয়েছিল। এবার 30শে জুন পর্যন্ত যারা যারা কেওয়াইসি আপডেট করেননি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনাদের কথা ভেবে সময়সীমা বাড়িয়ে 8ই আগস্ট পর্যন্ত বাড়িয়েছে, আর এটাই শেষ সুযোগ। এবার যদি আপনি কেওয়াইসি আপডেট না করেন তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, আপনি আর লেনদেন করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টটি টেম্পোরারি ফ্রিজ করে দেওয়া হবে, যেখানে আপনি লেনদেন অনলাইন ট্রানজ্যাকশন কিচ্ছু করতে পারবেন না। এবার কথা হচ্ছে সবাইকে কি কেওয়াইসি করতে হবে, সবাইকে কেওয়াইসি করতে হবে কি না সেই বিষয়টা ব্যাংক ভালো বলবে। আপনি অবশ্যই ব্যাংকে লেনদেন করেন, ব্যাংকে যান, তো ব্যাংকে যাওয়ার সময় যখন আপনি জিজ্ঞেস করেন, ব্যাংকের কোনো স্টাফকে যখন জিজ্ঞেস করে নিতে পারবেন যে আপনার ব্যাংকে কেওয়াইসি করতে হবে কি না, তারা আপনাকে একদম সঠিক তথ্যটা দিয়ে সাহায্য করবে যে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করতে হবে কি হবে না। কেওয়াইসি করতে সচরাচর কী কী ডকুমেন্টস লাগে আপনারা প্রত্যেকেই জানেন। প্রথমে হচ্ছে ব্যাংকের পাসবই, ঠিক আছে, ঠিকানার পরিচয়পত্র, তারপর হচ্ছে নিজের পরিচয় প্রমাণপত্র, এইসব আর কি ডকুমেন্টগুলো, যেমন হতে পারে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এছাড়াও রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগে, আপনারা যেগুলো কিন্তু সচরাচর জানেন। এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আরও একটা সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনালের যে অ্যাপ্লিকেশন রয়েছে, পিএনবি ওয়ান অ্যাপ যেটা রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রেজিস্টার্ড অ্যাপ, সেই অ্যাপ থেকেও কিন্তু আপনি চাইলে কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন। এছাড়াও কেওয়াইসি আপডেট যদি আপনি করে থাকেন তার স্ট্যাটাসও কিন্তু আপনি ওই পিএনবি ওয়ান অ্যাপে কিন্তু লগ ইন করে আপনি কিন্তু দেখতে পাবেন। এই সমস্ত সুবিধা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়ান অ্যাপে রয়েছে। এবং আপনাকে বলে রাখি, এবং যারা নির্দিষ্ট সময়ের মধ্যে কেওয়াইসি আপডেট যদি না করেন তাহলে কি হবে সেটা তো আপনাদেরকে বললাম। এছাড়াও আপনি যেমন এটিএমের মাধ্যমে টাকা তুলতে পারবেন না, নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারবেন না, এমনকি ফোনপে থেকেও টাকা জমা লেনদেন করতে পারবেন না। এই সমস্ত সমস্যাগুলো আপনার কিন্তু হবে যদি কেওয়াইসি আপডেট না করেন, যদি আপনার কেওয়াইসি প্রয়োজন হয় তবে। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তির কাছে যাদের পিএনবি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।